নির্জের দলের মহিলা কর্মীকে হেনস্থাসহ শ্লীলতাহানির অভিযোগ বিজেপির জেলা সহ সভাপতির বিরুদ্ধে। নদিয়ার নবদ্বীপের ঘটনা। জানা যায়, নদিয়া দক্ষিণ বিজেপির জেলার সহসভাপতি নবীন চক্রবর্তী তার দলেরই এক মহিলা নেত্রীকে ফোনে হুমকিসহ অশ্লীল ভাষায় গালিগালাজ এবং রাস্তায় গাড়ি আটকে শ্লীলতাহানির চেষ্টা করে। এরপরে সেই বিজেপি নেত্রী নবদ্বীপ পুলিশে ওই ফোনের কল রেকর্ড সহ অভিযোগ দায়ের করেন বলে জানা গিয়েছে। নবদ্বীপ থানার পুলিশ অভিযুক্ত নবীন চক্রবর্তীকে গ্রেফতার করে আজ তাকে নবদ্বীপ আদালতে তোলা হয়। অভিযোগটা কি সঠিক নয়? বর্তমান দিনে ভালো লোকেদের করার জায়গা নেই, তার একটা নিদর্শন। তা সেই কারণে এটা নিয়ে দুশ্চিন্তিত আমি নয় একদমই। আমার বিরুদ্ধে যে ধরনের মামলা দিয়েছে, যারা দিয়েছে আর যে ধরনের ভাষায় লিখেছে তার সঙ্গে কোনো বাস্তবতার মিল নেই। তাদের বোধোদয় হোক, যারা এইগুলো পুড়ে বেড়াচ্ছে, দেশ জাতি সমাজের স্বার্থে আমরা কেউই ধোয়া তুলসী পাতা নয় সমাজে, ঠিক আছে? আমাদের একজন বলেছিলেন বিশিষ্ট ব্যক্তি, যে ব্যক্তি দোষে গুণে ভরা, আমরা কেউ ধোয়া তুলসী পাতা নয়। এটা যেরকম সত্য, কিন্তু বাস্তবিক বর্তমান দিনে ভালো রাজনীতি করতে চাইলে তাদেরকে বিভিন্ন চক্রান্ত করে ফাঁসানো, এটারই একটা কাজ। যে আমাদের যে সমস্ত নেতারা জেলার অন্যান্য যারা সক্রিয়তার সাথে রাজনীতি করছে, সেই রাজনীতিটা যাতে না করতে পারে, তৃণমূল প্রত্যক্ষভাবে কিছু কার্যকর্তাকে প্রলোভন দেখিয়ে যাতে এই সমস্ত কার্যকর্তাদের মুখ বন্ধ এবং সাংগঠনিক যেন কাজ কিছু না করতে পারে, তৃণমূলের প্রতি যাতে প্রতিবাদ না করতে পারে, সেজন্য এই চক্রান্ত শিকার হয়েছে, যেটা সারা পশ্চিমবাংলা জুড়ে হচ্ছে। সেটার থেকে আমরা বাদ যাইনি, সেরকমই চক্রান্ত শিকার হয়েছেন আমাদের জেলার নেতৃত্ব নবীন চক্রবর্তী মহাশয়। কেস যিনি দিয়েছেন তিনি কি আপনাদের দলেরই লোক? তিনি আমাদের দলের বলতে আমাদের দলের সঙ্গে আছেন ঠিকই, এইরকম চক্রান্ত শিকার হয়তো হয়েছেন। তো সেই চক্রান্ত শিকার আমরা সামনে আরও মুখোশ খুলে যাবে, সেগুলো আমরা সমস্তটাই জানতে পারবেন, আপনারাও জানতে পারবেন। কি কেস দিয়েছে জানেন? কি ওনাকে হুমকি দিয়েছে আমি যতটা শুনতে পেরেছি, সঠিক জানি না, তাও আমি যতটা শুনতে পেরেছি জানলাম ওনাকে নাকি শ্লীলতা বা ধর্ষণ করার হুমকি নাকি দিয়েছে, আর কি সমস্ত নাকি বলেছে, যেটা অবাস্তব, যেটা সম্ভব নয়। সেই ধরনের কেস দিয়ে একটা রাজনৈতিক চক্রান্ত শিকার হয়েছে। আপনার নাম? একজন মহিলা হিসেবে একজন মহিলাকে বাইক ফোনে কুরুচিকর মন্তব্য করে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন, এবং আপনারা এফআইআরটা দেখতে পারবেন, আর সবটাই ডিটেলস দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো একজন নারী হিসেবে যেটা মানে সম্মানজনক অসম্মান করা হয়েছে, আমার সম্মানহানি করার চেষ্টা হয়েছে, এবং আপনারা সবটাই জানেন, দেখতে পারবেন, আপনারা এফআইআর কপিটা তুলে নেবেন এবং সেখানে সবটা দেওয়া আছে। তো আমি একজন মেয়ে হিসেবে একজন মহিলার সঙ্গে যে বিহেভিয়ার করা হয়েছে, তো সেটা আমার জায়গায় অন্য কেউ থাকলেও তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিত, এবং আমিও সেটাই করব। কোনো রাজনীতির দল করে তিনি? দেখুন, দল বিষয়ে আমি কোনো রকম মন্তব্য করব না, এটা পুরোপুরি ব্যক্তিগত আমার, এবং আমি ব্যক্তিগতভাবেই নবীন চক্রবর্তীর বিরুদ্ধে কমপ্লেন করেছি, কারণ তিনি ব্যক্তিগতভাবেই আমাকে আক্রমণ করেছেন। তো আমি সে বিষয়ে কোনো কথা বলতে চাই না।